আপনাদের সবাইকে বলেছিলাম আমার ফার্মের উপরে একটা নেট দিয়ে দিব, যার ফলে হবে কি আমার ট্যাঙ্কের মধ্যে কোনো পাতা পড়বে না। আর আমার হাউসগুলোর উপরে অনেকগুলো গাছ, প্রত্যেকটা গাছের থেকে দেখা যায় প্রতিদিন অনেকগুলো পাতা পড়ে, যার কারণে আমার ট্যাঙ্কের পানিগুলো একদম ঘোলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আসলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমার ট্যাঙ্কের উপরে যেহেতু এই নেটগুলো, নীল কালার যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা দিয়ে অলওয়েজ ঢাকা থাকে। আর এই নেটগুলো হচ্ছে আমার বাঁশের চলা দিয়ে হচ্ছে এই নেটগুলোর ফ্রেমগুলো বানানো হয়েছিল, যেগুলো অনেকদিন আগে বানানো হয়েছিল। যেহেতু এই নেটের ফ্রেমগুলো ছিল বাঁশ দিয়ে বানানো ছিল, যার কারণে বেশ কিছুদিন যাওয়ার পরে এই ফ্রেমগুলো নষ্ট হয়ে যেতেছিল, যার ফলে হইতেছিল কি আমার এই নেটগুলো উঠাইতে নামাইতে খুবই কষ্ট হইতেছিল আর দেখতে অনেক বাজে লাগতেছিল। তারপর বেশ কিছুদিন চিন্তা করে দেখলাম আসলে এইভাবে আর ভালো লাগতেছে না। তারপর যেটা চিন্তা করলাম, আমার ফার্মের পুরো উপরে হচ্ছে আমি একটা নেটের শেড করে দিব। যে নেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমাদের এখানে যে মিস্ত্রিগুলো কাজ করতেছিল তারা ঠিকঠাকভাবে ঠিক করতেছিল আর কি। বাট প্রবলেম যেটা হচ্ছিল, এখানেও প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে আমার ফার্মের উপরে যেহেতু অনেকগুলো গাছ, প্রত্যেকটা গাছ দেখা গেছে যে এক একটা জায়গায় এক একটা গাছ, যার ফলে আমরা নেটটা ওইভাবে আসলে টান করে বাঁধতে পারতেছিলাম না। তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে, যদি এখনো পুরোপুরি নেটটা ঠিকঠাকভাবে বাঁধা হয়নি। তারপরও দেখা গেছে যে প্রত্যেকটা মিস্ত্রি খুবই কষ্ট করতেছিল। আর এই নেটটা লাগাতে গিয়ে আমার একটা জাম্বুরা গাছও কাটতে হয়েছে এখান থেকে। আর এই নেটের মেজারমেন্ট অনেক বেশি বড় ছিল, 35 ফিট বাই 25 ফিট, যার ফলে এই তিনজন মানুষের কাজ করতে অনেক বেশি হ্যাসেল হয়ে যেতেছিল। তারপরও দেখা গেছে তিনজন মিলে খুবই সুন্দরভাবে নেটটা টানা যেতেছিল। বাট যাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ এই নেটটা টানানোর পর আসলে খুবই সুন্দর লাগতেছিল আর আমার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এখন থেকে আমার ট্যাঙ্কটা অনেক গুছানো লাগবে আর উপর থেকে কোনো পাতা পড়তে পারবে না। আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। প্রত্যেকটা ট্যাঙ্ক যেহেতু খোলা থাকবে এখন থেকে, নিচের এই প্রত্যেকটা শেড আমি উঠাই ফেলবো, মানে আগে যে পুরাতন যে নেটগুলো ছিল বা এখানে যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি এখান থেকে তুলে ফেলবো। তখন আসলে দেখতে অনেক ভালো লাগবে আর উপর থেকে কোনো পাতা পড়তে পারবে না, আর সবসময় আমার ফার্মটা অনেক গুছানো লাগবে আর আপনাদের কাছেও দেখতে অনেক বেশি ভালো লাগবে। যার ফলে এখন অনেকে আমাকে নক করতে পারেন বা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট করতে পারেন যে ভাই আপনার এই নেটটা কোথা থেকে নিছেন। আমি আমার এই নেটটা নিয়েছি হচ্ছে টঙ্গী বাজার থেকে। টঙ্গী বাজারের নোয়াখাইলা পট্টি বলে, ওই নোয়াখাইলা পট্টিতে হচ্ছে এরকম নেটের অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে বুঝে নিতে পারেন। আর ওইখানে অনেকগুলো কোয়ালিটি বা অনেকগুলো কালারের এরকম নেট পাওয়া যায়। আর আমি যেহেতু আমার কাছে এই গ্রিন কালারটা ভালো লাগছে এই কারণে, কারণ আমার ট্যাঙ্কের উপর যেহেতু অনেকগুলো গাছ আর গাছের পাতা যেহেতু সবুজ, যার কারণে আমি চিন্তা ভাবনা করছিলাম এখানে নীল কালার নেটটা দেওয়ার জন্য। বাট নীল কালার নেটটা দিলে যেটা হয়তো সেটা হয়তো বা আমার ট্যাঙ্কের উপরে একদম অন্ধকার হয়ে যেত, ভালোভাবে আলো ঢুকতো না। তো যার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে এখানে যদি গ্রিন কালার নেটটা দিই তখন দেখা যাবে যে আসলে এটা ন্যাচারাল লাগবে, প্লাস ডে লাইটটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন আসলেই খুবই সুন্দর লাগতেছে, ডে লাইটটা ভালোভাবে ঢুকতে পারতেছে। আর এই ডে লাইট বা সানলাইট মাছের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ডে লাইট বা সানলাইট থেকে মাছের খুব ভালো একটা কালার আসে বা কোয়ালিটি আসে। এখন আপনারা অনেকেই মানতে পারেন বা নাও মানতে পারেন, বাট আমি পার্সোনালি আসলে এটাই মনে করি খাবারের পাশাপাশি ডে লাইট বা সানলাইটটা মাছের জন্য আসলেই অনেক বেশি প্রয়োজন।